বন্ধুরা, আগামীকাল আইপিএল এর ৩৯ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স, এবং এই ম্যাচটি হতে চলেছে ইডেন গার্ডেন্সে। কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচটি হতে চলেছে, যেখানে এই ৩৯ নম্বর ম্যাচটির জন্য ইডেনের মাঠে একটি ভালো টোটালের কথা বললে এই সিজনে আমরা এখনো পর্যন্ত ইডেন গার্ডেন্সে যেই কটা ম্যাচ আমরা দেখেছি এখানকার পিচ একদমই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। শুধু এই সিজনে নয়, ২০২৪-এর আইপিএলেও আমরা দেখেছিলাম ইডেনে যতগুলো ম্যাচ হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমাম ম্যাচই কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছিল। তো এখানে আমরা আশা করবো এই ম্যাচটি তো একটি হাই স্কোরিং ম্যাচ আমরা সকলেই দেখতে পাবো। এখানে এই ম্যাচটিতে ২২০+ স্কোর যদি হয় প্রথম ইনিংসে, আমার মতে একটি ভালো টোটাল হতে পারে। যদিও এখানকার আউটফিল্ডও অনেক ফাস্ট, এখানে আশা করা যাচ্ছে এই ম্যাচটিতে একটি হাই স্কোরিং ম্যাচ আমরা সকলে দেখতে পাবো। আর তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটি 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা গুজরাট টাইটান্স টিম এই সিজনে দুর্দান্ত পারফর্ম করছে। এখনো পর্যন্ত 7টা ম্যাচ তারা খেলেছে টোটাল, এবং এই 7টা ম্যাচের মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 2টো মাত্র ম্যাচ তারা হেরেছে, এবং এই মুহূর্তে একদম পয়েন্টস টেবিলসের টপে 1 নম্বর পজিশনে আছে গুজরাট টাইটান্স টিম। এবং বন্ধুরা, এখান থেকে গুজরাট টাইটান্স টিম কিন্তু অবশ্যই চাইবে প্লে অফসে কোয়ালিফাই করতে এবং তাদের দ্বিতীয় ট্রফি অর্জন করতে, দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হতে। এই সিজনে আমরা দেখছি গুজরাট টাইটান্স টিমের বোলিং কিন্তু দুর্দান্ত হচ্ছে, ব্যাটিং তো ভালোই হচ্ছে। সাই সুদর্শন দুর্দান্ত ফর্মে আছে, প্রচুর রান সে করছে, এবং আগের ম্যাচটিতে আমরা দেখেছিলাম জস বাটলারও দুর্দান্ত ব্যাটিং করেছিল। তো বন্ধুরা, ব্যাটিং তো তাদের ভালো আছেই, তবে বোলিং এই সিজনে তারা দুর্দান্ত করছে। এই সিজনে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা দুর্দান্ত বোলিং করছে, সাথে সাই কিশোরও দারুণ বোলিং করছে, এবং এই টিমটির কাছে রাশিদ খানের মতো স্পিন বোলারও আছে। অন্যদিকে কেকেআর টিমের কথা বললে, যেখানে বন্ধুরা কেকেআর টিমের খুব একটা বলা যেতে পারে ভালো শুরু হয়নি। তারাও 7টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 3টে ম্যাচ জিততে পেরেছে, 4টে ম্যাচ তারা হেরেছে। আগের ম্যাচটিতে আমরা দেখলাম কেকেআর তাদের আগের ম্যাচটি যেটা খেলেছিল পাঞ্জাব কিংস টিমের বিরুদ্ধে, খুবই বাজেভাবে তারা হেরেছিল। 111 রান চেস করতে পারেনি কেকেআর টিম, যেখানে বোলিং তো দুর্দান্ত করেছিল এই ম্যাচটিতে কেকেআর। তবে এই রানটি 111 রান যখন চেস করতে নামে কেকেআর, একটা সময় 62 রানে 2 উইকেট ছিল, এবং সেই পজিশন থেকে সেই জায়গা থেকে কেকেআর ম্যাচটি হেরে গেছিল। আমরা দেখেছিলাম ওই ম্যাচটিতে একবারে কেকেআর টিমের ব্যাটিং লাইন আপ কোলাপস করে যায়, ব্যাক টু ব্যাক উইকেট তাদের পড়তে থাকে, এবং মাত্র 33 রানের ব্যবধানে কেকেআর টিম 8টা উইকেট হারিয়ে ফেলে, ম্যাচটি তারা হেরে যায়। তো এখানে কেকেআর টিম অবশ্যই চাইবে এই ম্যাচটি জিতে কামব্যাক করতে, এটা তাদের হোম গ্রাউন্ড, ঘরের মাঠে ম্যাচটি হতে চলেছে, এবং এই ম্যাচটি কেকেআর অবশ্যই জিততে চাইবে। এবার দেখার বিষয় থাকবে এই ম্যাচটিতে কেকেআর নাকি জিটি, কোন টিম জিততে পারে। আর এই ম্যাচটিতে আমি আমার প্রেডিকশন যদি তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে, এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। এবং আমার যতদূর মনে হচ্ছে এই 39 নম্বর ম্যাচটিতে এখানে টস জিততে পারে কেকেআর, ম্যাচটিও জিততে পারে কেকেআর। আমার প্রেডিকশন রইল এই ম্যাচটিতে টসও জিতবে কেকেআর, ম্যাচটিও জিতবে কেকেআর। এবং এখন পিএসএল চলছে, পাকিস্তান সুপার লিগ, এবং পিএসএল এর প্রতিটা ম্যাচে টস প্রেডিকশন ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সাথে একদমই বিনামূল্যে একদমই ফ্রিতে শেয়ার করছি আমার টেলিগ্রাম চ্যানেলে। যারা যারা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অবশ্যই জয়েন হয়ে যাও, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।